সারা দুনিয়ায় মানব জাতির জন্য আল্লাহ যে রূপ বাজেট করছে চেহারা, তার অর্ধেক একাই ইউসুফরে দিয়ে দিয়েছে। একটু টের পার নাই আমি কি কইছি। আমার নবী বাদে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা রূপের বরাদ্দ আছে। টোটাল রূপের অর্ধেক একা ইউসুফরে দিয়েছে। কন্ততালি রূপটা কেমন হয় আরো বুঝতে সহজ হবে। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদি দিয়ে দিয়েছে। তাহলে 75% 12 আনা দাদি পুতা, আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা আছে আর কি সবাই দিয়ে দিয়েছে। এই একটু ভাগে পাইয়ে তাই একজনের জন্য আর একজন পাগলের রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নষ্ট। তালি বুঝে দেখেন ইউসুফের চেহারা কেমন ছিল। আটকাইছে ঘরের ভিতরে টলমলে ভরা যৌবনের যুবক। জুলাইখাও সুন্দরী ছিল তৎকালীন ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই বিশ্ব সুন্দরী জুলাইখা, সেও টলমলে ভরা যৌবনের যুবতী। ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া 7টা দরজার ভিতর দিয়ে খিল দিয়ে তালা দিয়ে নিয়ে ভিতরে নিয়ে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। একজন যুবক, টলমলে যুবক, ভরা যৌবনের যুবকের সামনে যদি নির্জন কক্ষে মহিলা নিজেই এই অ্যাটেনশনটা নেয়, তাহলে বলেন তার ইমান সেভাবে সে জায়গা ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলতে বাধ্য হয়েছে, কোরআন শরীফের আয়াতে আছে, ওমা উবাররিউ নাফসি, আমি ওই সময় নিজের নফসের উপরে কোনো আত্মবিশ্বাসই হারাই ফেলাইছি, নিজের নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলেছি, কোনো বিশ্বাস রাখতে পারতেছিলাম না, বারবার আমার অ্যাক্সিডেন্টের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যারে বাঁচায় সে ছাড়া বাঁচতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ আমারে বাঁচাইছে, জোরে কন্না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় ভিতরে কাজ করতেছিল। উনি কয় আমি এই কাজ করব, ভয়ে থরথর করে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ওই ঘরের ভিতরে আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ওই জায়গা কি ইউসুফ আলাইহিস সালামের আব্বা যাওয়ার জায়গা? ইউসুফের জায়গা আছে তাই তো তার আব্বা জানে না, অথচ দেখতেছে আল্লাহ বাঁচাবে বিদায় ছেলের বাপের সামনে ছেলেতে এই জাতীয় অন্যায় করতে পারে না। আল্লাহ এই জন্য পাহারা দেওয়ার জন্য তার আব্বার ছবিটাকে ওখানে পৌঁছে দিয়েছে। আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। উনি বুঝছে যে আমার আব্বা তো নিশ্চয়ই এখানে আসে নাই, আমারে বাঁচানোর জন্য আমার আল্লাহ আব্বারে পাঠাই দিয়েছে। 2 নম্বরে জুলাইখা ছিল মূর্তি পূজারী। ওর ওই রুমের মধ্যে যে মূর্তি আছে, মূর্তির মাথা কালা কাপড় দিয়ে এই র্যাবের মতো বাইন্ধে দলায় রেখেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা এটা কি? কয় যে ওইটা আমার দেবতা, ওইটা আমার ভগবান, আমি ওর ইবাদত বন্দেগী করি, ওর পুজো পাঠ করি। তো ওর মুখ মাথা এভাবে কালা কাপড় দিয়ে বাঁধছো কে? কয় কি, এখন যে কাজের সিদ্ধান্ত নিছি ভগবানের সামনে এটা করা ঠিক নাই, জন্য ওর চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যার ইবাদত করো তার চোখ কালা কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা যায়? কাজে আমি তার সামনে, তোমার বই দেবতার সামনে, মাটির মূর্তির সামনে যদি করতে না পারো, তাহলে আমি আমার আল্লাহর সামনেও করতে পারবো না। কইয়েই মারছে দৌড়, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে দৌড় মারছে দরজার দিকে। দরজার মালিক কে? জুলাইখা না আল্লাহ। একে একে 7টা দরজা খুলে দিয়েছে। আল্লাহ কয় মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমারে ভয় পেয়ে চেষ্টা কর, আমি তোর বাঁচার ব্যবস্থা দরজা খুলে দেব। অসংখ্য কিস্সা আছে, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে। আপনিও যদি এই জাতীয় বিপদে পড়েন, আল্লাহকে ভয় পান, দেখবেন ব্যবস্থা আল্লাহ করেই দিয়েছে। আল্লাহ ব্যবস্থা করেই দেবে। কথা বলুন ঠিক ঠিক না? কারহাবা খলকে আরি জুমলা রাস, কারহাবা খলকে আরি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। বুড়ো মানুষ আমার দিক তাকান, বিবার পত্রিকা পারো পড়তে পারো। বুড়ো বয়সে যে টাচ মোবাইল চালানো শিখে ফেলাইছে। কত ইনস্টল করেন হুজুর, ইনস্টল করেন। ইনস্টল কি তাতে বুঝি না। ইনস্টল দুধ দিয়ে খায় না বাদ দিয়ে খায়, সব বুঝে। বুড়ো কালে আত্মা এত পারো না, দোয়া কুনুত পারো না, কোরআন শরীফ পারো না, আসো আমারে শুনো। কই বই নামু ই আসে না, ইয়ার সে আদ্রাই ভরসে বেড়ালাইছে রুগী। ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, ইনস্টল পারো, ফেসবুক পারো, ইউটিউব পারো। কারহাবা খলকে আরি জুমলা রাস। আর এন্ড্রয়েডে
লোহা লক্করের ব্যবসা পারো, সব কিছু তুমি পারো, কোরআন শরীফ কেন পারো না? 70 বছরের হিসাব দিয়ে যাও। টেলিভিশনের সামনে কতটুক, চায়ের দোকানে কতটুক, হাসিনারে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনারে ডুবো, এ সবগুলো ভালো পাকা পাকা গল্প করতে পারো, জাগা মতো কেন পারো না? আসো তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়াইলে কেউ পাস করা সম্ভব? মানে হৌসিবানু কিসা, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন তো বিপদে পড়িয়া যাইবেন। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমার দিক তাকাও। আরে 70 বছর 80 বছরের হিসাবের ভিতরে সবই আছে, গোটা জিন্দেগির হিসাব আছে। এরপর আল্লাহ কয়, নবী পাক বলেন, এই 70 বছরের জীবনের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। এই জন্য আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের আলাদা হিসাব হবে। আরে বুড়ো হয়ে গেলে যা না পারা যায় যৌবনকালে তা পারা যায়, যৌবনকালে যা পারা যায় বুড়োকালে তা পারা যায় না। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমনাইয়ের ময়দানে যাওয়া যায়, বিশ্ব ইস্তেমায় যাওয়া যায়, কথা ঠিক ঠিক না? আর বুড়ো হয়ে গেলে ঘরের তেবারে মসজিদে যাওয়ার আগে অজু বানায় মসজিদে গেছে, দরজায় পাড়া দিয়া চুমো খেয়ে ফিরে চলে এসে কি হয়েছে, কয় যে পাও মসজিদে দিয়া সাথে সাথে কোন পাইতে ফুস করে বার হয়ে গেছে, কি অজুই ছুটে গেল। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত পরে শেষে 2 রাকাত সুন্নাত। এই 3 প্রকারের নামাজ পড়তে বুড়োকালে 3 বার অজু করা লাগে, ঠিক না? বুড়ো মেশিন স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, ফক ফক করে কালা ধুমো পারে, কোন দিকে নষ্ট হয়ে গেছে। যৌবনকালে, আরে যৌবনকালে R&Dতে নতুন স্যালো মেশিন কিনে একবার টান দিলে 1 কি স্টার্ট হয়ে যায়, আর একই স্টার্টে 16 ঘন্টা সার্ভিস দেয়, তার ভিতরে তার বডি হিট হয় না, ঠিক না? আর 30 বছরের মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো পরে শেষ। 70-80 বছরে বুড়ো মেশিন ওইরকম স্টার্ট দিতে দিতে কালা ধুমো বেচতে পারো যায়, ঠিক তাই না? এই জন্য যৌবনকালে হিসাব দেওয়া লাগবে। তুমি কি করেছো? নামাজটা পড়ো, রোজা রাখো। যৌবনকালে ইচ্ছা করলে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, জিকির করা যায়, যায় কি যায় না, কথা বলেন? এই জন্য যৌবনকালটাকে তোমার আলাদাভাবে হিসাব দেওয়া লাগবে। 3 নম্বর ইমিগ্রেশন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা। ও যশোরবাসী এদিক তাকান, মাল মাল 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর ইমিগ্রেশন একটু বলতে হবে মাল, একটু সবাই কান মাল, আবার কোন মাল? মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে কামাই করেছো? চুরি করে, ডাকাতি করে, টন মারছো, মন মারছো, করোনা ভাতা মারি খাইছো, রোডের পিচ মেরে খাইছো? জবাব দিয়ে যাও। কারেন্টের খাম্বা খেয়ে ফেলাইছে, তারও উড়ামুড়া দিয়ে খেয়ে ফেলাই দিছে। কই না গল্পটা মনে আছে তো? অস্ত সবই শোনেন। 4 দোকানে দাঁড়ায় দেই, আল্লাহ একবার, আল্লাহ ওয়াজাগারে কুমির খেয়ে ফেলতেছে, আছে না জিওগ্রাফিতে? আমি কই যে কি সত্যি খায় না, এমনি ছবিতে এডিট করছে। এক বুড়ো কয়, বেটা তোর বাড়ি কোন? আমার চেনে নয় বুড়ো, আমি তো বক্তা, সবাই চেনে। আমি তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি গোপালগঞ্জ। কয় না তোমার বাড়ি গোপালগঞ্জ না। বলে হ্যাঁ আমার বাড়ি আইডি কার্ড আছে। যত আইডি কার্ড থাকুক তোমার বাড়ি গোপালগঞ্জ না, গোপালের এত বলদ হয় না। আমি কি বলদের কি আলাপ? কয় যে অজাগারে কুমির খায়, তুমি আশ্চর্য হচ্ছ, এ তো আমার মাথায় ধরে না, তুমি তোমার বাড়ি গোপালগঞ্জ না। আমি চাচা কি হয়েছে কি তাই করে? ওই যে দেখতেছি, আমি তো আশ্চর্যই তো, আমি কোনোদিন তো চোখ দিয়ে দেখিনি। কারে বেটা কি জন্য কই? এ তো অজাগারে কুমির খায়, আমাকে বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিছে, তাই 1 নিতা খেয়ে ফেলাই দিছে। মানুষই 3-3টে পাকা পায়খানা খাতি পারলি, অজাগারে কুমির খাওয়াতে দোষ কি? আমি বাবা আল্লাহ তোমারে ফিরে যেন যৌবন দেয়, তুমি বুড়ো কালে এই কথা করতে পারলি? নেতায় পাকা পায়খানা খায়, নেতায় রাস্তা খায়, বেশি দিন খাওয়া যায় না, কথা কন না কেন? হালাল খাও বহুদিন খেতে পারবা, হারাম খাও বেশি দিন খেতে পারবা না, ঠিক কি ঠিক না? সবাই সতর্ক হয়ে যাও। এক দলের থেকে আরেক দল শিক্ষা নাও, এক দলের থেকে আরেক দল শিক্ষা নাও। ও দোস্ত, প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার হাতে,
পুলিশ তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, সব দল তার হাতে। নিরস্ত্র কয়টা পুলা পানের জাপড়ে সব পেলাইতে চলে যা রাখছে। কতক্ষণ ঠিক ঠিক না? এখন যারা আসো তারা সেখান থেকে শিক্ষা নাও, বেশি লাফালাফি করো না, ভদ্রতার সাথে দেশ চালানোর সিদ্ধান্ত নাও। আল্লাহ তাআলা পছন্দ করলে তোমাদের হাতে দেশ দেবে। ভুল বলেছি? কোন দলকে কটাক্ষ করেছি? শিক্ষা এক দলের কাছ থেকে আর এক দল নাও, উল্টো পাল্টা করবা, সেই মালিকের হাতে কলকাঠি চাবি, মালিকের হাতে কলকাঠি চাবি। ঠিক কি ঠিক না? কেউ রে হারাইতে আল্লাহ তাআলার গুণী করা লাগে না, জিতানোর জন্য অস্ত্র লাগে না। নিরস্ত্রকে আল্লাহ তাআলা বিনা অস্ত্রে জিতাই দিতে পারে, যেটা আল্লাহর ওয়াদা। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আরে ন্যায় নিয়ে, হক নিয়ে, সত্য নিয়ে 20 জন মানুষ দাঁড়াবি, আমি 200 জন বিপক্ষের লোক, 200 জন অপরাধীকে আমি আল্লাহ তাআলা ঠগাই দেব, পরাজিত করে দেব। প্রমাণ আছে না নাই? বিশ্বাস হয় কি হয় না? সাবধান, সতর্ক। যা বলতে চাইছি, মিন আইনা ইকতাসাবা, মাল কোত্থেকে কামাই করছেন? ইন্ডিয়ার সাথে চোরা চালানি ব্যবসা করে সেই টাকায় দিয়ে কাবাঘর বানাইতেছেন। মাল একটা পার্স একটার দাম, আপনারা যশোর এলাকার কাছ থেকে পার্স কিনে, এই জন্য পার্সের ব্যবসায়ীরা আছে বলে কয়ে তুই যাই, আমাকে তো কিনা লাগে। আল্লাহু আকবার। মাঝে একটা সমস্যা হয়ে গেছে, আমি একটু বলে দিই। অনেক সময় এগুলো নিয়ে আড়ালে দরিদর বাড়ায়। আমার ড্রাইভারের দিয়ে আমি টায়ার কিনতে পাঠাইছি, আমি জীবনেও কোনোদিন মাল বাকি কিনি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কলেমা জিকির করতে গেলে আমার হাসি আসে। এদিক দেখান, এই স্টেজে কলেমা জিকির করতে গেলে কলেমা 2 ভাগ করে ফেলে। আমি কইছি লা ইলাহা, ও জায়গা কেউ কই না, উনটা শুরু হচ্ছে ইল্লাল্লাহ দিয়ে। কলেমা কি 2 জনে মিলে এক কলেমা? যার যার কলেমা তার তার না, আবার গোড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি মাল বিক্রি করতেছেন, আল্লাহর কসম 1 টাকাও লাভ করি নেই, অথচ লাভ করছেন 1000 টাকা। আমার মতো সরল বলদরে ধোঁকা দিয়েছেন, মিথ্যে কথা আপনি বলেন নাই, আপনি 1 টাকাও লাভ করেন নাই, তার মানে আপনি 1 টাকা লাভ করেন, আপনি লাভ করছেন 1000 টাকার, কসম খাইছেন 1 টাকার উপরে। আল্লাহর কসম 1 টাকাও লাভ করিনি। কথা তো সত্যি, কিন্তু লাভ করছেন 1000 টাকা। এই কসম সত্য কসম নাই, এটা মিথ্যা কসম, এটার নাম ধোঁকার কসম। আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না, এ কথা হুজুর বলেন নাই। হুজুর বলেছেন মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় কিনা বেচার ভিতরে সে আমার উম্মত না। আপনি এভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করে মোটা টাকার মালিক হয়ে গেছেন, এই টাকার থেকে আপনি 2 লাখ টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দিয়েছেন, কাম হবে না। মোটা ঘুষ খাইয়ে সেই টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন, 1 পয়সারও নেকি হবে না। বরং হাদিস আজকে লা সাদকাতা মিন গুলুলিন, তিরমিজি শরীফের হাদিস, লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা নাই। যদি কেউ হারাম মাল যদি কেউ হারাম মাল দান করে নেকির আশা করে, ওই লোকটা কাফের হয়ে যায়। খুব সাবধান। তাহলে 1 নম্বরে মাল কোত্থেকে কামাই করেছো, 2 নম্বরে কামাই করেছো হালাল ভাবে। মিন আইনা ফিমা আনফাকা, কোথায় খরচ করেছো। আমার দিক তাকান, বহুত মানুষ পরিশ্রম করে হালাল ভাবে ইনকাম করে, ভ্যান চালাইয়া, রিক্সা চালায়, মাথার গাম পায়ে চলে গেছে, ইনকামটা হালাল, এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু খরচ করে হারাম ভাবে। প্রত্যেক শনিবারে ব্যারাকের কিস্তি দেয়, এ আছে না নাই? গ্রামীণ ব্যাংকে কিস্তি দেয়, আশার কিস্তি দেয়, আছে না নাই? ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে। ইনকাম করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে। দুইটা আপনার অপরাধ। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাদা আমিলা বিমা আলিমা। ও আমার প্রিয় বন্ধুরা যারা এখানে বসে আছেন, আমার মা বোনরা পর্দার আড়ালে আছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের থেকে যা শুনেছেন, এই কথার পর আমল কতটুকু করছেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কত বলেন লাগবে? এই জন্য রেডি হয়ে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কেমন ভয়? আপনারা ভয় পান? আল্লাহরে ভয় পান? আল্লাহ আছে? ভয় লাগে?
আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ ভয় হয়। কেমন ভয়? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার এরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ, মাওলানা নাসির সাহেব বলল প্রত্যেক ইবাদতের বেনিফিট তুমি পরকালে দিবা। এদিক তাকান, সব ইবাদতের প্রতিদান পাওয়ার আশা কি আপনারা দুনিয়া করেন না আখেরাতে? একটু সত্যি কথা কন। নামাজের বিনিময়ে কোথায় আশা? রোজার বিনিময়ে কোথায় নিতে চান? টুপি দাড়ির বিনিময়ে কোথায় নিতে চান? দান খয়রাতের বিনিময়ে কোথায় নিতে চান? তবলিগ সরমুনার প্রতিদান কোথায় নিতে চান? ইসলামী রাজনীতির প্রতিদান কোথায় নিতে চান? একটু বলেন কোথায়? যদি ইবাদত করে তার উদ্দেশ্য থাকে যে দুনিয়ার মানুষে আমারে প্রশংসা করুক, ভালো কোক, তার নাম হলো ইবাদতের মধ্যে শিরিক। বুঝেন? ইবাদতের মধ্যে। আর আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে শিরিক করো না। ইবাদতের মধ্যে শিরিক একটু বুঝতে হবে। আরে দুনিয়ার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কথা না বোঝার কারণে। ইবাদতের মধ্যে শিরিক। বহুত স্টেজে যে দেখি আমি ছাড়া, বক্তা ছাড়া একটা চেয়ার খালি আছে, উলামায়ে কেরাম নিচে দিয়ে বসা, এই চেয়ারটা খালি, কেউ নাই। আমি বললাম যে এই চেয়ারটা খালি রয়েছে, তো ডিস্টার্ব করতে চাই, নামাইতো না, কেউ উঠে বসেন। কয় না হুজুর, নামানুও যাবে না, ওতে কেউ বসাও যাবে না। কোন চেয়ারে কি দেবে না? তো আমি বসি। কয় না আপনারটা আপনি বসেন। কেন, সমস্যা কি? কয় চেয়ার হলো সভাপতির চেয়ার, তা ডাক দেন সভাপতিরে বসুক। কয় না উনি অভিমান করছে, আসবে না। কেন আসবে না? কয় যে উনি এই বছর হজ করে আইছে, এই যে উনার নাম, তো উনার নামের শুরুতে আমাদের পেরেছে ভুল করছে, আলহাজ লেখে নাই, উনি এই জন্য রাগ করে চেয়ারে বসবে না। এখানে আসছিল পোস্টার দেখে, কয় আমি 8 লক্ষ টাকা দিয়ে হজ করছি ফার্স্ট প্যাকেজে, আর আমার নামটা এখানে কাগজে আলহাজ লিখতে কয় টাকা লাগতো মিয়া? টাকা আমি দিতাম, আমার নামের শুরুতে আলহাজ লেখো নাই, আমি চেয়ারে কিভাবে বসি? তাহলে তুমি কি হজ করেছো চেয়ারে বসে পোস্টারে আলহাজ লেখানোর জন্য নাকি জান্নাতের জন্য? অবশ্যই তুমি দুনিয়ায় মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য হজ করেছো। কথা বলেন ঠিক ঠিক না? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখেন যে? কয় যে নাতি সেদিন কোলে বসে কচ্ছে না না আমার দাদার কত দাড়ি আছে, তোমার দাড়ি নাই, এই কই আমারে লজ্জা দিছে, শেষে দাড়ি রাখছি। এই দাড়ি কি সুন্নতি দাড়ি না নাতির মোহাব্বতের দাড়ি? এরকম শিরিক ফিল ইবাদত। আপনি তাকে নামাজ পড়তেন না, এখন যে নিয়মিত পড়েন মসজিদে, কই বিটি গে জ্বালায়, বাড়ি থার কায়দা নাই, এই জন্য নামাজ পড়ে। তাহলে এই নামাজ কি আল্লাহর নামাজ, আল্লাহর ওয়াস্তে ইবাদতের নামাজ না, মানুষের মুখ বন্ধ করার নামাজ? এই দিক থেকে না একটু ফাঁকে কয়ে যায়, এসে গেছে যেহেতু শিরিক ফিল ইবাদত। কষ্ট হচ্ছে আপনাদের? মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ বেদাত, 4 দিন 10 দিন মৃত্যুবার্ষিকী, এগুলো বেদাত। বলেন কি? ভালো করে এখন আর ব্যাখ্যাতে বুঝানোর সময় নাই, সংক্ষেপে বোঝেন বিদাত। আমাদের যশোরে হুজুর রহমতুল্লাহ মারা গেছে, উলামায়ে কিরাম যারা আছেন সাক্ষী দেন, আজও মিলাদ হয় নাই। সরমুনাই পীর সাহেব মারা গেছে, আজও মিলাদ হয় নাই। হাফেজি হুজুর মারা গেছে, আজও মিলাদ হয় নাই। শাইখুল হাদিস সাহেব মারা গেছে, আজও মিলাদ হয় নাই। ফজলুল হক আমিনী মারা গেছে, আজও মিলাদ হয় নাই। আহমদ শফি সাহেব জুনায়েদ বাবুনগরী মারা গেছে, আজও মিলাদ হয় নাই। কথা বলেন ঠিক ঠিক না? যদি মিলাদ সুন্নত হইতো, ইবাদত হইতো, আমরা বাদ দিতাম না। আমাদের মৌলবীকে বর্তমানে পয়সার অভাব নাই, আল্লাহর রহমতে। আমার বাপ মারা গেছে 7 সালে, আমরা সব কয় ভাই হুজুর আমাকে ছেলে মেয়েও আল্লাহর রহমতে যথেষ্ট, মিলাদ পড়তে মানুষ ডাকা লাগে না। সে কোরআন পুড়িয়ে গেছে আল্লাহর রহমতে, মিলাদের কোরআন। আমাকে জিলাপি কিনতেও পয়সার অভাব নাই, কিন্তু আজও মিলাদ দেই নাই, কোনোদিন দেই নাই, কোনোদিন দেব না। এই কথা সুন্দর করে বুঝাই দিছি। এরপরে ওনাদের বাড়ি একজন মারা গেছে, সাথে সাথে জানাজার মাঠে দাঁড়ায় দাওয়াত দিয়ে দিছে, আমক আজকে কি বার? আজকে শনিবার, শনিবারে বাপ মারা গেছে, রবি সোম মঙ্গল বুধবারে আমাদের বাড়ি সকলের দাওয়াত। জিজ্ঞেস করবেন যে তুমি দি সেদিন মাঠে বসে নাসির হুজুরের সাথে কথা দিয়ে আসলে যে এটা বেদাত করা যাবে না, তাই আজকে আবার দাওয়াত দিলে? কয় যে তা তো বুঝি, আর কিছু না করলে মানসি কি কয়, একেবারে কিছু না করলি তোমার গরু জবাই হবে, মিলাদ হবে, খাওয়া হবে, কিন্তু তুমি নেকি পাবে না একটুও। কারণ এই কাজটা তুমি ইবাদতের জন্য করো নাই, এটা করেছো মানসি কি বলে সেই কথা ঠেকানোর জন্য। কথা কন না কেন? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে যাহা ইবাদত করি সব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, নাসির হুজুর বলল নামাজের প্রতিদান দুনিয়ায় পাই, হজের প্রতিদানও দুনিয়ায় পাই, যাকাতের প্রতিদানও দুনিয়ায় পাই,
তাকওয়া একটা ইবাদত, এর প্রতিদান কি ইবাদত দুনিয়ায় কি আছে, আখেরাতে তো আছেই আছে, দুনিয়ায় কি আছে এদিক থেকে আমি দুইটা তিনটে কথা বলে দেবো। এক নম্বরে তাকওয়ার বিনিময় আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দান করে। কোথায় পাইলাম? আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আপনি মামলায় আছেন, মামলায় আছেন, আপনি আপনার মামলা কেস আছে আপনার নামে, আপনি বড় দিনাদায়িক আছেন, মারাত্মক কোনো অন্যায়তে আপনি বিপদগ্রস্ত, এখান থেকে যদি আপনাকে উঠে আসতে হয়, বিপদ থেকে বের হতে হয়, তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় গভীরভাবে সেট করেন। আল্লাহর ভয় সেট করার প্রমাণ কি? আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবেন না, জামাতের সাথে নামাজ পড়বেন, মিথ্যে কথা বলতে পারবেন না, হারাম জিনিস মুখে দিতে পারবেন না। আল্লাহর ভয় যার আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনো প্রকার অন্যায় করতে পারে না, ওই লোকটা কোনো অন্যায় করতে পারে না। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করে। যেমন আপনি বাস্তবে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটকাইছে জুলাইখা, কিসসা তো সবাই জানেন, সংক্ষেপে মাথায় বলি। ইউসুফ আলাইহিস সালামের রূপ ছিল কেমন জানেন? জুলাইখা কেন পাগল? মিশরের 100 মহিলা লেবু কাটতে যে হাত কাটিয়া তারপরে সেটা স্বীকার করছে যে জুলাইখার অন্যায় না, আসলে ইউসুফের চেহারার উপরে এরকম আসক্ত হওয়াটাই স্বাভাবিক।